নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, তো আজকের ভিডিওতে বলবো যে পাওয়ার মিউজিক কেন 10 বেস 9 মিনিট বানিয়েছিল সেই সময়। ঠিক আছে, তো সেই সময় বানিয়েছিল আজকে এত নাম হয়েছে। ঠিক আছে, কেন নাম হয়েছে, কিসের জন্য বানিয়েছিল, কোন কারণের জন্য বানিয়েছিল, কিসের জন্য বানিয়েছিল, কোন ডিস্টার্বের জন্য পাওয়ার মিউজিক 10 বেস 9 মিনিটটা বানিয়েছিল, 8 বেস 8 মিনিট থাকা সত্ত্বেও বানিয়েছিল কেন। ঠিক আছে, তো প্রথম থেকে বাদ করা কথাটা বলাই ভালো হবে। ঠিক আছে, তো প্রথমত হয়েছিল কি, ভি কেবিনের সাথে একটা চুক্তি হয়। ঠিক আছে, প্রথম থেকে শুনবেন। ঠিক আছে, প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তারপর বলবেন যে কার দোষ আছে, কার ভুল আছে, কে ভালো কে খারাপ। ঠিক আছে, আগে থেকে কমেন্ট করে বসবেন না যে বি মিউজিক ভালো পাওয়ার মিউজিক খারাপ, বি কেবিনেট ভালো পাওয়ার মিউজিক খারাপ। ঠিক আছে, এরকম বলবেন না। ঠিক আছে, প্রথমে চুক্তি হয়েছিল। ঠিক আছে, প্রথমে চুক্তি হয়েছিল পাওয়ার মিউজিকের সাথে এএসবি ক্যাবিনেটের সাথে। ঠিক আছে, এএসবি ক্যাবিনেটের বানিয়েছিল 4 বেস 4 মিনিট। ঠিক আছে, পাওয়ারের বানিয়ে দিয়েছিল। তারপর কি হলো, তখন মার্কেটে চলে এলো 6 বেস 6 মিনিট। ঠিক আছে, টাইটানিক মিউজিক বানিয়েছিল, সন্তোষ মিউজিক বানিয়েছিল, বালাজি মিউজিক বানিয়েছিল 6 বেস 6 মিনিট। ঠিক আছে, তার কিছুদিন পরে হলো 8 বেস 8 মিনিট। ঠিক আছে, বর্মন মিউজিক বানালো 8 বেস 8 মিনিট বিকে মিনিট থেকে। তারপর কী করলো, পাওয়ার মিউজিক বানালো 8 বেস 6 মিনিট বানালো। ঠিক আছে, 6 মিনিট বানানোর পরে দেখা পেলো যে বর্মন মিউজিকের 8 মিনিটটা যেটা ভালো বাজছে। ঠিক আছে, কার্ভ যে মিটটা। ঠিক আছে, এখনকার যে 4 মিনিটটা আছে, ঠিক আছে, যেটা কার্ভ মিট বলা হয়, যাকে কম্পিটিশন মিট বলে অনেকে চেনে। ঠিক আছে, এএস ক্যাবিনেটের একটা ফেমাস মিট। ঠিক আছে, ওই রকম স্টাইলের বর্মনের কিছু একটা মিট ছিল। ঠিক আছে, কাজ টাইপের ছিল। ঠিক আছে, তো ওই জন্য কী হলো, পাওয়ার মিউজিক ওই চেষ্টাটা করতে গিয়ে মানে উল্টো হয়ে গেছে। ঠিক আছে, তো উনি কী করেছিল, পাওয়ার মিউজিক কী করেছিল, প্রথমত বি ক্যাবিনেটের কাছে গেল, গিয়ে বললো যে বর্মন মিউজিকের মতো পুরো কপি করার জন্য। ঠিক আছে, কিন্তু কপি তো পুরো হবে না। ঠিক আছে, তারপর কী করলো, পাওয়ার মিউজিক কী করলো, 8 বেস বার করলো। ঠিক আছে, প্রথমে 6 বেস ছিল। ঠিক আছে, এসবির কাছ থেকে 6 বেস ছিল। ঠিক আছে, তারপর কী করলো, পাওয়ার মিউজিক বানালো 8 বেস 6 মিনিট বানালো। ঠিক আছে, বি ক্যাবিনেটের কাছ থেকে 6 মিনিটটা মানে একটু ছোটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে স্পিকারটা কমে আসছে, দুটো স্পিকার কম, মানে 8টা স্পিকার কম। ঠিক আছে, যেখানে 8 মিনিটের তোমার 16টা স্পিকার হচ্ছে, 32টা স্পিকার হচ্ছে, সেখানে পাওয়ার মিউজিকের 16টা স্পিকার কম হচ্ছে। ঠিক আছে, ওই জন্য কী করলো, আবার গিয়ে বি ক্যাবিনেটে গেল। ঠিক আছে, যাওয়ার পর কী হলো, 8 মিনিটটা বালাজির এখন যে দেখেছেন যে 8 মিনিট। ঠিক আছে, এসবি যেটা বানিয়েছিল, এসবি থেকে কপি করে বি ক্যাবিনেট কী করলো, পাওয়ার মিউজিকের ওই 8 মিনিটটা করে দিল। ঠিক আছে, কিন্তু কপি করার সত্ত্বেও পাওয়ার মিউজিকের যে 8 মিনিটটা ওটা ভালো হয়নি। ঠিক আছে, অনেকেই বলছে, অনেকে ভিডিও দেখেছে, মানে 8 মিনিটের যে প্রেশারটা, ঠিক আছে, বর্মন মিউজিকের যে 8 মিনিটের যে প্রেশার হচ্ছে, ঠিক আছে, বেস হচ্ছে, রেঞ্জ করছে, পাওয়ার মিউজিকের মানে মিটটা মানে ভালো দেখতে শুনতে ভালোই, মানে কিন্তু মানে কী বলবো বলো না, তোমার প্রেশারটা না সামনে থাকছে। ঠিক আছে, রেঞ্জ করছে না, লোকের গায়ে ঠেলছে না। ঠিক আছে, তাই জন্য সম্পূর্ণ বেসটাকে থ্রো করতে হচ্ছে, তবে একমাত্র হচ্ছে, না হলে হচ্ছে না। ঠিক আছে, মানে মিড যেহেতু 15 ইঞ্চি যেহেতু রেঞ্জ করবে, থ্রো করবে, সেটা হচ্ছে না। ঠিক আছে, যেহেতু উপর নিচে হয়ে গেছে না, মানে মাইনাস মডেল হয়ে গেছে, ওই জন্য পেপারের ওপর বেশি ক্ষতিকারক হচ্ছিল। ঠিক আছে, ওই জন্য পাওয়ার মিউজিক কী করলো, মানে পাওয়ার মিউজিকের 8 মিনিটটা ভালো চলেনি। ঠিক আছে, মার্কেটে এক কথায় বলতে গেলে পাওয়ার মিউজিকের 8 মিনিটটা ভালো মার্কেটে চলতে পারেনি। তারপরে কী করলো, পাওয়ার মিউজিক অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলো, অনেক ভেবে চিন্তা। ঠিক আছে, তখন অলরেডি 8 মিনিটের জামানা শেষ। ঠিক আছে, এবার 9 মিনিট করছে সবাই, বর্মন মিউজিক করলো 8 বেস 9 মিনিট করলো, শুভদীপ করলো 8 বেস 9 মিনিট। ঠিক আছে, সন্তোষী করলো 8 বেস 9 মিনিট। তখন পাওয়ার মিউজিক কী ভালো চিন্তাভাবনা করলে যে একটা ইউনিক কিছু করা যাক। ঠিক আছে, যে একটা এমন একটা ইউনিক জিনিস করতে হবে যাতে সবাই ওকে মানে ভালো বলে, ভালো বাজছে। ঠিক আছে, সেই সূত্রে কী করলো, পাওয়ার মিউজিক কী করলো, 10 বেস 9 মিনিট বানালো। ঠিক আছে, প্রথম, আর সেটাই হচ্ছে ভাইরাল সেট আপ হয়ে গেল। ঠিক আছে, সবাই জানে বি ক্যাবিনেট থেকে বানিয়েছিল প্রথম। ঠিক আছে, একটাই সেট আপ। ঠিক আছে, আর কোথাও দিয়ে পাওয়ার মিউজিক 10 বেস 9 মিনিট বানায়নি। ঠিক আছে, অনেকেই বলে পাওয়ার মিউজিকের 10 বেস 9 মিনিট দুটো সেট আপ। ঠিক আছে, কিন্তু ওটা ভুল, ওটা পাওয়ার মিউজিকের 8 বেস 10 বেস 9 মিনিট একটাই সেট আপ। ঠিক আছে, বি মিউজিকের কাছ থেকে, মানে বি ক্যাবিনেটের কাছ থেকে। ঠিক আছে, তো ওই সেট আপটা ভালো, অনেকদিন ভাড়াটা খাটছিল। ঠিক আছে, খাটার পর কী হলো, তোমার মানে পুরো অত বড় সেট আপ তো মানে তুলতে কষ্ট হয়। ঠিক আছে, 9 মিনিটের ভার কত বলো দিন, একটা 10 বেসের ভার কত, প্রচুর ভার। ঠিক আছে, প্রচুর ওজন। ঠিক আছে, তো ওই জন্য জেসিবি দিয়ে, ক্রেন দিয়ে পাওয়ার মিউজিকে যে 10 বেস 8 মিনিট 9 মিনিট যেটা, ওটাকে মানে ওঠানো হতো। ঠিক আছে, ওর সাথে পাওয়ার মিউজিকের সাথে অনেকে সেট আপ বানিয়েছিল, যেমন ডায়মন্ড মিউজিক বানিয়েছিল 10 বেস 12 মিনিট, যেমন তোমার
জয়গুরু মিউজিক বানিয়েছিল 8 বেস 8 মিনিট 10 বেস, তোমার সাউন্ড প্লাস মিউজিক বানিয়েছিল 10 বেস 8 মিনিট, এরকম অনেক মানে মানে মিউজিক বানিয়েছিল, ঠিক আছে। তারপর এমটি মিউজিক বানিয়েছিল 10 বেস 8 বেস 10 মিনিট 8 বেস 12 মিনিট, ঠিক আছে। এমন করে অনেকেই বানিয়েছিল, ঠিক আছে। তো বানানোর পর দেখলো যে পুলিশ প্রশাসন কী করছে, যে মানে বক্সগুলো প্রচুর ভারী, আর ঠিক আছে মানে ওই সব বক্সের কাছে যাওয়ার সামনে না এই যে হার্টবিট হয় না, এখানে প্রচুর আঘাত করছে, ঠিক আছে। বেসগুলো এত সাংঘাতিক বাজছে, ঠিক আছে। তো ওই জন্য কী করলো পাওয়ার মিউজিকে যে ওই 10 বেস 9 মিনিটটা না, পাওয়ার মিউজিকের কেন অনেকই সেটাপের মানে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এবার বুঝতে পারলে তো পাওয়ার মিউজিক 10 বেস 9 মিনিটটা কেন বানিয়েছিল। অনেকেই পাওয়ার মিউজিকের 10 বেস 9 মিনিটটাকে নিয়ে অনেকে রহস্য করে, ঠিক আছে। তো রহস্য করার কিছু নেই, একটা সেট ইউনিক কিছু বানাতেই পারে, ঠিক আছে। সেটা তার উপর নির্ভর করে যে তার ওর কতটা কনফিডেন্স আছে, ঠিক আছে, যে সে 10 বেস 9 মিনিট বানালো প্রথমবার। তার দেখা দেখি অনেকেই কপি করার চেষ্টা করেছে, কিন্তু সেরকম কপি করতে পারেনি অনেকেই, ঠিক আছে। যেমন আপনারা দেখেছেন যে মা কালী জনকা, কপি বলাটা উচিত না, ঠিক আছে, তার টাকা ছিল সে বানিয়েছে, তাই অনেকেই বলে মা কালী জনকা পাওয়ারের কপি, ঠিক আছে। কিন্তু ওটা কোনো একটা বড় কোনো একটা ফ্যাক্ট না, ঠিক আছে। তার টাকা ছিল সে বানাতেই পারে, ঠিক আছে। সে মা কালী জনকা 10 বেস 9 মিনিট বানিয়েছিল, আর একটা মিট দিলে আর একটা 9 মিনিট দিলে পুরো পাওয়ার মিউজিক একদম পুরো কপি হয়ে যেত, ঠিক আছে। ওটা কপি করা কোনো ব্যাপার না, ঠিক আছে। ওটা তার টাকা ছিল সে করতেই পারে, ঠিক আছে। মা কালী জনকাও যেন অনেকে একটা ভালো সেট আপ 6 বেস 9 মিনিট ছিল আগে, তারপর ইদানিং করে 10 বেস বানালো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অনেকেই জানতে চাইছেন যে পাওয়ার মিউজিক 10 বেস 9 মিনিট কোন কারণের জন্য বানিয়েছিল। তো বলে দিই 8 মিনিট 8 বেস যেটা, ওটা মানে রেজাল্ট অতটা ভালো করতে পারেনি, ঠিক আছে। মার্কেটে অতটা ওর ভালো অতটা নাম করতে পারেনি। যেটা 8 বেস 6 মিনিট নিয়ে যেই রেজাল্টটা বানিয়েছিল পাওয়ার, সেটা পরবর্তীকালে 8 বেস 8 মিনিট নিয়ে ওই রেজাল্টটা করতে পারেনি। তার জন্য শেষে কী করলো, চিন্তাভাবনা করে কী করলো, পাওয়ার মিউজিক লাস্ট পর্যন্ত 10 বেস 9 মিনিট করতে বাধ্য হয়েছে। আপনারা অনেকেই বলছেন যে বর্মন মিউজিকের 8 বেস 9 মিনিট 8 বেস 8 মিনিট ভালো চললো। দেখো একটা সেট আপে যদি পাওয়ার মিউজিকের যদি বলা যায়, যদি পাওয়ার মিউজিকে যদি 8 বেস 8 মিনিটে যদি ভালো চলতো, তাহলে সে কেন আরও টাকা খরচা করে মানে স্পিকার বাড়িয়ে ক্যাবিনেট বড় করে কেন সে করতে যাবে। শোনো, তোমার যদি সেট আপ থাকে 4 বেস 4 মিনিট ভালো বাজছে না, তুমি তো আপডেট করার চেষ্টা করবে, ঠিক আছে। তখন যখন পাওয়ার মিউজিকে যখন 8 বেস 8 মিনিট চলছে না, তখন অলরেডি 8 মিনিট পাল্টে অলরেডি 9 মিনিট চলে এসছে, ঠিক আছে। মানে মেদিনীপুরের সিস্টেমটা কী হয় বলে দিন, তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ চলবে মিনিটটা, তারপর ফের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এমন করেই মেদিনীপুরের যে সিস্টেমটা হয়, ঠিক আছে। 8 বেস 8 মিনিট 8 বেস 10 মিনিট 8 বেস 12 মিনিট এরকম সিস্টেম হয়, ঠিক আছে। মানে তোমার 1 মাসও লাগবে না, ঠিক আছে। ক্যাবিনেট কখন চেঞ্জ হয়ে গেলে তুমি বুঝতেই পারবে না। আরে বাবা, কালকে তো 8 মিনিট দেখছিলাম, আজ 9 মিনিট হয়ে গেল, কালকে তো 9 মিনিট দিচ্ছিলাম, আজকে 10 মিনিট হয়ে গেল, এরকম সিস্টেম, ঠিক আছে। মানে মেদিনীপুরে কখন কোনটা চেঞ্জ হবে ভগবানও বলতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেন বিষয়। টাকা থাকবে যার, সেটা বাড়াতে পারবে সে, আগে বাড়াতে পারবে সে। এখন ঠাকুরের ইচ্ছায় পাওয়ার মিউজিকের অনেক ভালো দিন চলে এসছে। মানে পাওয়ার মিউজিক এমন একটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, এখন ভাইরাল সেট আপ, মানে ইউটিউবের থ্রু, ঠিক আছে, ইউটিউবের থ্রু বলো বা সেটা ভালোবাসছে ওর মানে কোনো মানে আর মানে কোনো চিন্তা নেই, ঠিক আছে। আগে যেটা পাওয়ার মিউজিকের হতো মানে ভাড়া খুব কম হতো, ঠিক আছে, মানে বড়ো সেট আপ তো ওই জন্য বেশি ভাড়া হতো না। মানে বেশি ভাড়া হতো না বলতে কি, মাসে তোমার 26-27টা ভাড়া হতো। এখন মানে পাওয়ার মিউজিকের মাসে 30টাই ভাড়া হয়, ঠিক আছে। ঠাকুরের আশীর্বাদে আমরা আরও চাই যে পাওয়ার মিউজিক আরও বড়ো সেট আপ হোক, আরও ভালো নাম কামাক, আরও ইন্ডিয়ার কিং হয়েছে, এবার গোটা এশিয়ার কিং হোক, ঠিক আছে। এটাই আমরা চাই যে আমাদের পাওয়ার মিউজিক একটা ভালো একটা আমাদের নিজেদের একটা গর্ব করা উচিত, ঠিক আছে, যে আমাদের কাছে যেমন একটা মিউজিক আছে। অনেকেই পাওয়ার মিউজিককে দেখেছি অপমান করে, 10 বেস নিয়ে এসছে 9 মিনিট নিয়ে এসছে, 8 বেসের সাথে লড়ার জন্য 10 বেস নিয়েছে। ভাই ওটা কোনো বড় ফ্যাক্ট না। তার যদি 8 বেস 8 মিনিটে যদি চলতো, তাহলে সে কি ওটা 10 বেস 9 মিনিটকে আবার খরচা সে করতো, তোমরাই বলো, ঠিক আছে। এটাই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। যে আমার যদি এই ফোনটা যদি চলে, তাহলে আমি অন্য ফোন কেন নেবো, আমি এই ফোনটা নিয়ে চালাবো, ঠিক আছে। এরকমই সিস্টেম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে। অনেকেই খারাপ মনে করবে, ঠিক আছে। তো আমি বলতে গেলে আমি পাওয়ারের কোনো ফ্যানই না, ঠিক আছে। আমার যেটা মিউজিক ভালো লাগবে সেটাই আমি করবো, ঠিক আছে। এটাই আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো, অলরেডি 9 মিনিট 28 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো নতুন নতুন ভিডিও আমার এই কম্পিটিশন স্পেশাল টিপস চ্যানেলে পাওয়ার জন্য, ঠিক আছে, নতুন ভিডিও শুরু করলাম, ঠিক আছে। আমার হিন্দি চ্যানেল যেহেতু ব্যান্ড হয়ে আছে, ঠিক আছে, জানি না 3টে স্ট্রাইক খেয়ে গেছে, ওই জন্য ব্যান্ড হয়ে গেছে চ্যানেলটা। 1 মাস টাইম দিয়েছে, সবে 2 সপ্তাহ হলো, ঠিক আছে, 14 দিন হলো, এখনও 14 দিন বাকি, ঠিক আছে। দেখা যাক কী হয় চ্যানেলটা মানে আমারই ভুলের জন্য
ঠিক আছে, ওই ব্যান্ডটা খেয়েছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। টাইম তো দিয়েছে 30 দিনের জন্য, সবে 14 দিন হলো, দেখা যাক কি হয়। আমার হিন্দি চ্যানেলটা মানে আমি বাঙালি চ্যানেলটা খুলতাম না যদি আমার হিন্দি চ্যানেলটা যদি থাকতো। ঠিক আছে, তো বাদ দিন, যা হওয়ার হয়ে গেছে। এই চ্যানেলটা সাপোর্ট করুন, বাংলায় এরকম ভিডিও বানাবো। আর আমার তেলেগু চ্যানেলটাও আছে। ঠিক আছে, ওইটা আমি ভিডিও মানে বানাই না কেন বলে দিন, মানে তেলেগু ভাষা না অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, তেলেগু ভাষা মানে অন্ধ্রপ্রদেশের লোকগুলো বুঝতে পারে। ঠিক আছে, যেহেতু আমি অন্ধ্রপ্রদেশে আগে ছিলাম, ঠিক আছে, 3 বছর ছিলাম। ঠিক আছে, তো ওই জন্য ওরা বুঝতে পারবে, আমাদের বাঙালি ভাইরা কিছু বুঝতে পারবে না। হিন্দি অডিয়েন্স যারা আমি যেহেতু হিন্দি বলতে পারি, তেলেগু বলতে পারি, বাংলা বলতে পারি, এরা বুঝতে পারে। ঠিক আছে, তো ওই জন্য ঠিক আছে, তেলেগু চ্যানেলটা মানে খুব কম ভিডিও, 10-15টা ভিডিও আছে, তোমার 700-800 মনে সাবস্ক্রাইব হবে। ঠিক আছে, ওরকমই হিন্দি চ্যানেলটা ভালোই সাবস্ক্রাইব। ঠিক আছে, বলা যাবে না। আপনারা একদিন আমি স্ক্রিনশট দিয়ে বা ভিডিও করে দেখাবো যে আমার হিন্দি চ্যানেলটা কত। আমার হিন্দি চ্যানেলটাও টিপসমূলক। ঠিক আছে, আমার বাঙালি চ্যানেলটাও টিপসমূলক করলাম। ঠিক আছে, এই চ্যানেলে আমি ব্লগ টাইপের দিচ্ছি। ঠিক আছে, তো আর মানে ভিডিও করা হবে না। ঠিক আছে বন্ধুরা, তো আর 1 মাসের এই আর 1 সপ্তাহের মধ্যে আমি চলে যাচ্ছি। আমি এক জায়গায় কাজ করতাম। ঠিক আছে, গুজরাটে চলে যাচ্ছি। ঠিক আছে, তো গুজরাটে গেলে কি হয় বলে দেন, মানে ইভেন্টে কাজ করি তো আমরা। ঠিক আছে, সময় পাওয়া যায় না। ঠিক আছে, ভিডিওর জন্য সারা রাত জেগে তুমি আর দিনে যদি ভিডিও করো কিরম লাগবে। ঠিক আছে, সারা রাত ঘুম নেই। ঠিক আছে, আমরা নাইট কাজ করেছি। ঠিক আছে, যেহেতু সারা রাত ঘুম নেই, আমাদের হচ্ছে কি সারা রাত জেগে কাজ করতে হয়। আর তোমার সকাল কটা 8টা-9টার দিকে এসে ঘুমোতে হয়, ফের বেলা 3টে থেকে কাজ। ঠিক আছে, এরকমই কাজ। ঠিক আছে, তো তখন বলো ফোন কখন তুলবো, ফোন ভিডিও করবো না ঘুমোবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বড় প্রবলেম। ঠিক আছে, বাড়ি এসেছি যেহেতু এখন ভিডিও বানাই। ঠিক আছে, এখন ভিডিওগুলো করে রাখছি, অনেক কটা ভিডিও করা হয়ে গেছে অলরেডি, 15-16টা ভিডিও করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমার চিন্তাভাবনা কী আছে, এডিট করবো, থাম্বনেল করবো, আর আস্তে আস্তে ইউটিউব ভিডিও ডালতে থাকবো। আমি কেন এটা করে রাখছি, যেহেতু আমি গুজরাটে আমি 8-9 মাস থাকবো। ঠিক আছে, তো ওই জন্য তখন কোনো ভিডিও করার কোনো মানে সময় পাবো না। ঠিক আছে, ওই জন্য এখন থেকে ভিডিওগুলো করে রাখছি। ঠিক আছে, এই হচ্ছে মেন বিষয়, আর কোনো বড় বিষয় না। ঠিক আছে, তো বকতে 12 মিনিট হয়ে গেল। ঠিক আছে, 12 মিনিট অলরেডি হয়ে গিয়েছে 4 সেকেন্ড। ঠিক আছে, তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে, আর কিছু চাই না। ঠিক আছে, তো ধন্যবাদ, রাখছি এই পর্যন্ত। ঠিক আছে।